পৃথিবীর বুকে আমরাই সে জাতি যারা কিনা রক্তের বিনিময়ে নিজেদের স্বাধীনতার সনদ রচনা করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে আমরা আজ স্বাধীন হয়েও পরাধীনতার শিকলে বন্দী। আজও আমাদের অধিকার আদায়ের জন্য বলি দিতে হয় শহীদের তাজা রক্ত, বলি দিতে হয় হাজারো বোনের সম্মান, বলি দিতে হয় অসহায় বাবা মায়ের সন্তানের তরতাজা প্রাণ। নামতে হয় রাজপথে, মরতে হয় রক্ষক নামক ভক্ষকের হাতে। তবে একটা কথা না বলে থাকতে পারছি না, বাঙালির দামাল যুবকেরা এবং যুবতীরা প্রমাণ করে দিয়েছে বাঙালি আজও নিজের অধিকারের জন্য গর্জে ওঠার ক্ষমতা রাখে। বাঙালি আজও পরাধীনতার শিকল থেকে নিজেকে মুক্ত করার ক্ষমতা রাখে। ইতিহাস যেন নতুন করে রচিত হচ্ছে। আমি ৭১-এর বীর বাঙালি নিজের চোখে দেখিনি, তবে আমি ২৪-এর বীর ছাত্র সমাজ নিজ চোখে দেখেছি। তাদের সিংহের মতো গর্জন দেখেছি। বিজয় আমাদের হাতে আবারও আসবে ইনশাআল্লাহ। শুধুমাত্র কোটা সংস্কার নয়, পুরো দেশটাকে নতুন করে সংস্কার করতে হবে। ছাত্র রাজনীতির নামে কুকুর পোষার মতো ভয়ঙ্কর খেলা বন্ধ করতে হবে। ছাত্র সমাজের দাবি মেনে নিয়ে তাদের যথাযথ সম্মান প্রদান করতে হবে। সঠিক এবং সুষ্ঠু বিচারের মধ্যে দিয়েই এই গর্জন দমন হবে। ছাত্র সমাজ যে আন্দোলন নিয়ে রাজপথে নেমেছে, আল্লাহ তাআলা তাদের সেই আন্দোলন সফলভাবে পূর্ণতা পাওয়ার তৌফিক দান করুন, আমিন। আর কথা বাড়াবো না, পরিশেষে একটাই কথা বলবো, শুধুমাত্র কোটা সংস্কার নয়, পুরো দেশটার সম্পূর্ণ সিস্টেম সংস্কার করে নতুন প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা হোক। পরবর্তী বাংলাদেশ পরিচালনার জন্য অদক্ষ নয়, দক্ষ নাগরিক প্রয়োজন। আর দক্ষ নাগরিক গড়ার জন্য সমস্ত সিস্টেমকে সংস্কার করা অতীব প্রয়োজন হয়ে উঠেছে। আশা করছি আমার এই কথাগুলো কেউ খারাপ চোখে দেখবেন না। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার পুরো ভিডিওতে থাকার জন্য। আমি আমার সাহসী ভাই এবং বোনেদের প্রতি আন্তরিক সম্মান জানিয়ে আমার বক্তব্যটি এখানেই শেষ করছি।